সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে কৃষিকাজ ও খামার সেক্টর আসলেই একটা ন্যূনতম পেশা কিনা। আমার আজকের এই ভিডিওটি তৈরি করার উদ্দেশ্য হলো আমাদের মতো যারা শিক্ষিত যুবক কৃষিকাজকে পছন্দ করেন এবং কৃষিকাজকে পেশা হিসেবে বেছে নিতে চান, তাদেরকে সবসময় তাদের আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের কাছ থেকে অনেক ধরনের কথা শুনতে হয়। যে সকল কথাগুলোর প্রধান যে অর্থ সেটা হলো কৃষিকাজে কোনো ভবিষ্যৎ নেই। কৃষিকাজ খুবই ন্যূনতম ও জঘন্য একটা পেশা। যার ফলে আমাদের মতো যুবক ভাইয়েরা কৃষিকাজকে পছন্দ করা সত্ত্বেও পেশা হিসেবে বেছে নিতে ভয় পাচ্ছেন। আর আরও একটা কথা বলে রাখি সেটা হলো আমাদের মতো শিক্ষিত যুবক ভাইদের প্রধান টার্গেট হলো খামার সেক্টর আর তার পাশাপাশি কিছুটা কৃষিকাজ। তো প্রথমে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে কৃষিকাজকে আসলে একটি নিম্নমানের পেশা কিনা। তো এই বিষয়টি আপনাদেরকে বুঝতে হলে প্রথমে আপনাদেরকে জানতে হবে যে কৃষিকাজের প্রধান উদ্দেশ্য কী। কৃষিকাজের প্রধান উদ্দেশ্য হলো যে কোনো ধরনের খাদ্য উৎপাদন করা। আর কৃষকরা এই সকল খাদ্যগুলো উৎপাদন করেন এবং বাজারে বিক্রি করে তাদের সংসার চালান কিংবা আর্থিকভাবে উন্নতি লাভ করেন। আর কৃষকরা যে সকল খাদ্য উপাদানগুলো টাকার বিনিময়ে বিক্রি করে সেগুলো কিন্তু অন্যান্য লোকেরা কিনে নিয়ে গিয়ে খায়। সেটা হতে পারে বিভিন্ন ধরনের খাদ্যশস্য কিংবা খামার সেক্টর থেকে যে সকল পশু পাখিগুলো উৎপাদন করা হয় সেগুলো। তাহলে এক কথায় বলা যায় যে কৃষিকাজের প্রধান যে উদ্দেশ্য হলো সেটা হলো কিন্তু খাদ্য উৎপাদন। যে খাদ্য ছাড়া কিন্তু কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না। আমরা মুসলমানরা একটা কথা বিশ্বাস করি যে মহান আল্লাহ তাআলা হলেন আমাদের সকলের রিজিকের মালিক। তিনি আমাদের সকলের জন্য রিজিকের ব্যবস্থা করে থাকেন। কিন্তু আপনারা কি এটা ভেবে দেখেছেন যে মহান আল্লাহ তাআলা কিন্তু কৃষকদের মাধ্যমে রিজিক উৎপাদন করান? তাহলে বলুন যে মহান আল্লাহ তাআলা যে মাধ্যমে সকলের রিজিক উৎপাদন করিয়ে থাকেন আমাদের মতো কৃষকের মাধ্যমে, তাহলে সেই পেশা কিভাবে একটা ন্যূনতম পেশা হতে পারে? আপনাদের মধ্যে কেউ কি বলতে পারবেন যে আমি খাদ্য ছাড়া বেঁচে থাকতে পারবো? এ কথা বলা কখনোই সম্ভব নয়। কারণ খাদ্য ছাড়া মানুষের অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব নয়। আর পৃথিবীতে এমন কোনো খাবার পাওয়া যায় না যেখানে কৃষকের কোনো হাত নেই। পৃথিবীতে আপনি যে কোনো খাবারই খান না কেন তার পিছনে কিন্তু কৃষকের হাত থাকতেই হবে। সেটা হতে পারে আমাদের বাংলাদেশ কিংবা যে কোনো দেশেরই কৃষক। কৃষক ছাড়া কিন্তু কোনো ধরনেরই খাদ্য উৎপাদন করা কখনোই সম্ভব নয়। আপনারা যে কোনো খাদ্যেরই বিশ্লেষণ করে তার মূল্যে যাওয়ার চেষ্টা করলে দেখবেন যে কোনো না কোনোভাবে কৃষকরা এর সঙ্গে জড়িত। তাহলে বলুন যে খাদ্য উৎপাদনের মতো এত মহৎ একটা কাজ করার পরেও কি জন্য আপনারা কৃষিকাজকে খুবই ছোট মনে করেন? আমি আমার ব্যক্তিগত মত থেকে বলছি কৃষিকাজকে আমি খুবই শ্রদ্ধা করি এবং মনে করি খুবই মহৎ একটা পেশা। এর কারণ হলো আমরা শত শত মানুষের খাদ্য উৎপাদন করে থাকি। সেটা হতে পারে ডাইরেক্টলি কিংবা ইনডাইরেক্টলি। যেমন ধরুন গত বোরো ধানের সিজনে আমরা নিজেরাই ১৩০ মণ ধান উৎপাদন করেছিলাম। আর এ সকল ধানগুলো কি শুধু আমরা নিজেরাই খেয়েছি? যদিও আমরা টাকার বিনিময়ে ধানগুলোকে বিক্রি করেছি কিন্তু আপনাদের মধ্যে কেউ না কেউ কিন্তু সেগুলো কিনে খেয়েছেন। হয়তোবা আপনারা এগুলো সরাসরি আমাদের কাছ থেকে কেনেননি কিন্তু যেকোনো মাধ্যম থেকে কিন্তু আপনারাই কিনে খাচ্ছেন। এছাড়াও আমরা সারা বছর যে সকল সবজি ও দানা শস্যগুলো আবাদ করে থাকি সেগুলো কিন্তু আমরা অর্থের বিনিময়ে বিক্রি করি। আর আপনাদের মতো মানুষরাই কিন্তু এই সকল সবজি ও শস্যগুলোকে কিনে খান। আপনারা আপনার মনকে প্রশ্ন করুন যে আসলে কি আপনারা খাদ্য ছাড়া বেঁচে থাকতে পারবেন কিনা? আর আপনাদের জীবনে কৃষকের কোনো অবদান আছে কিনা? আর শেষে আপনাদের উদ্দেশ্যে আর একটা কথাই আমি বলব যে ভাই আপনারা যারা কৃষিকাজ পছন্দ করেন না তাদের কৃষিকাজ করার প্রয়োজন নেই। কিন্তু আপনারা কখনোই কৃষককে গালি দেবেন না কিংবা কৃষিকাজকে ছোট করার চেষ্টা করবেন না। এর কারণ হলো আমরা যারা কৃষিকাজকে ভালোবাসি তাদের কিন্তু এই কথাগুলো খুবই খারাপ লাগে। তো আজকের এই ভিডিওটি তৈরি করতে গিয়ে হয়তোবা আমি আপনাদের অনেকেরই মনে কষ্ট দিয়ে ফেলেছি। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু আপনারা বিশ্বাস করুন আপনাদের কষ্ট দিয়ে কোনো কথা শোনানোর আমার কোনো ইনটেনশন ছিল না। কিন্তু এই কথাগুলো বলার কারণ হলো আমাদের মতো শিক্ষিত যুবক ভাইয়েরা যখন কৃষিকাজ ও খামার সেক্টরকে পেশা হিসেবে বেছে নিতে চান তখন তাদেরকে বিভিন্ন ধরনের কথার সম্মুখীন হতে হয়। যে সকল কথাগুলোর ফলে কিন্তু আমরা কৃষক ভাইরা খুবই কষ্ট পাই। তো আজকের এই ভিডিওতে আমি যে কথাগুলো বলেছি আমার মতো যারা কৃষক ভাই আছেন তারা আমার কথাগুলোর সঙ্গে খুব ভালোভাবে রিলেট করতে পারবেন। তবে আমার মতো যারা শিক্ষিত কৃষক ভাইরা রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো আপনারা কখনোই কারো কথায় মনোবল হারাবেন না কিংবা আপনার লক্ষ্য থেকে দূরে চলে যাবেন না। তো যাই হোক আর বেশি কথা বলে আপনাদের সময় নষ্ট করব না। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটিকে এখানেই শেষ করে দিলাম। সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।